স্বাধীনতার পর প্রথম রাস্তা পেয়েছে এলাকাবাসী। সেই রাস্তার কাজ নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে এমন অভিযোগে কাজ বন্ধ করতে আসে এক গোষ্ঠী, অপর গোষ্ঠী অভিযোগ তুলে তারা কাটমানি নিতে এসেছে। কে নিয়েছে কাটমানি, এই নিয়ে দুই নেতার মধ্যে তুমুল বচসা ধাক্কা থাকে। অবশেষে দুই গোষ্ঠীকেই তারা করল গ্রামবাসী। শুরু হলো রাস্তার কাজ। তৃণমূল আমলেই সংস্কৃতি চলছে। ঘটনা সামনে আসতেই কটাক্ষ সিপিএম এর, চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। মালদার হরিশ্চন্দ্রপুরে তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের বড় এলাকায় প্রায় 2 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। স্বাধীনতার পর থেকে কখনোই হয়নি পাকা রাস্তা। তৃণমূল আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত 1,45 লক্ষ টাকায় 1.5 কিলোমিটার রাস্তা নির্মাণের টেন্ডার হয়। পালা বদলের পর সেই রাস্তার কাজ শুরু হচ্ছে। এলাকাবাসীর দাবি, প্রথম দিকে কাজ কিছুটা খারাপ হলেও তারা ঠিকাদারদের সঙ্গে কথা বলার পর আজ ঠিকভাবে হচ্ছে। কিন্তু আজ তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী তথা বিজেপি নেতা রাজকুমার দাস রাস্তার কাজ সঠিকভাবে হচ্ছে না অভিযোগ তুলে কাজ বন্ধ করতে আসেন। সেই সময় তার গোষ্ঠীর সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য ঐশী চন্দ্র দাসের গোষ্ঠী। তারা অভিযোগ তুলে রাজকুমার দাস কাটমানি নিতে এসেছে। অন্যদিকে রাজকুমার দাস অভিযোগ তুলে স্থানীয় পঞ্চায়েত সদস্য কাটমানি নিয়েছে। এই পরিস্থিতিতে এলাকার মানুষ দুপক্ষকেই তাড়া করে। শুরু হয় রাস্তার কাজ। যদিও ক্যামেরার সামনে দুই নেতার কেউই নিজেদের মধ্যে বচসার বিষয়টি এড়িয়ে গেছেন। উপপ্রধানের স্বামীর পাল্টা অভিযোগ, তৃণমূলের মাফিয়ারা এখানে দুর্নীতির চেষ্টা করছে, তাই বাধা দিয়েছি। সমগ্র ঘটনা নিয়ে সাফাই দেবার চেষ্টা করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। রাস্তার কাজ নাকি বন্ধ করে দিল, যে মিডিয়া হয়েছে রাস্তার কাজ বন্ধ করতে কাজ কী হলো আমরা যাই না। তারপর আমরা বললাম আমরা সবাই গ্রামবাসী মিলে সবাই আমরা চারি পাড়ার লোক দিয়ে ওটা দেখে আমরা কাজটা করাচ্ছি। যারা গন্ডগোল করছে এরা কি প্রত্যেকেই বিজেপি নাকি? আর যেটি আছে যে বিজেপি আছে বর্তমান যে, আর তারপরে বিজেপি আছে। এরা যে এসছে ইনারা যে এসছেন মেম্বারকে জেনেছে না, গ্রামের লোককে জেনেছে যে আমরা তোমাদের রাস্তা দেখতে যাচ্ছি, আমরা তোমাদের রাস্তা দেখতে যাচ্ছি, তোমাদের রাস্তা দেখতে রাস্তা কেমন হচ্ছে তোমরা সঙ্গে থাকবে বা কিছু এই তো আমাদের কাউকে কিছু জানাই। আমরা এ পর্যন্ত যাই না। এখন হুট করে চলে এসে ওরা যে নিজেরই করে এটা এই রাস্তাগুলো যদি আমাদের এইটুকু রাস্তা না হয়, আমাদের আজকে একটা পেশেন্ট হলে আমাদের টোকরিতে করে নিয়ে যেতে হচ্ছে রোডে, তারপর নিয়ে যেতে হচ্ছে। আর এটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের রাস্তা যাওয়ার মতো নেই। একটা বাচ্চা স্কুলে যেতে পারছে না, যেখানে বাচ্চাগুলো পড়ে যাচ্ছে না। উপপ্রধানের স্বামীর সঙ্গে একটা মেম্বারের যে বচসা হচ্ছে বিজেপি, এরা কি দুটাই বিজেপি নাকি? দুজনেই সবাই বিজেপি। আমার কথা হলো যে আমাদের সাথে যে ইয়ে করতো, কনসাল্ট করতো যে হ্যাঁ আপনাদের রাস্তা খারাপ হচ্ছে আর চলেন আমরা সহযোগিতা করছি, তাহলে একটা ঠিক ছিল না। রাস্তা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? রাস্তা প্রথম দিকে একটু খারাপ হচ্ছে। সবাই যখন গেলাম আমরা গ্রামবাসী লোক, তখন ওরা ওই 7 ইঞ্চি আর 8 ইঞ্চি কোনো জায়গায় 6 ইঞ্চি বলে দেখেন সব জায়গায় সমান হবে না, সেটা 19-20 একটু হবে। তো এইভাবে কাজটা হচ্ছে। ঠিক আছে, এইভাবে করলে কোনো অসুবিধা, সেটা একটু হবেই চুরি। যত রকম কারণে 100% কাজ কোনো কন্ট্রাক্টর দিতে পারবে না, এটা আমরা জানছি। কিন্তু ওর মধ্যেই কাজটা নিতে হবে। আমরা যদি 100% কাজ নিতে যাই তাহলে কন্ট্রাক্টর তো পালিয়ে যাবে, তাহলে কন্ট্রাক্টর কাজই করবে না। তো আমরা বললাম দেখো তুমিও বাঁচো, আমাদের রাস্তাটা যেন ভালো হবে, আমরা এইটুকু বলে এসেছি। এই হিসাবে কাজ হচ্ছে। আমার বিজেপির মেম্বারের সঙ্গে কোনো মতপার্থক্য নাই। এখানে টিএমসির কালচারের কিছু মানুষ এবং ঠিকাদারের কিছু চামচা ছেলে এসে ঝামেলা পাকাচ্ছে এবং গ্রামবাসীকে উস্কাচ্ছে এবং ছিল তারা আর উস্কানি দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করাচ্ছে। আমরা উন্নয়নের সঠিক পথে চলতে যাই, কাজ ভালো হোক, সব সময় বোরালবাসীর জন্য আমরা আছি। কাজটা যদি সঠিকভাবে তো গন্ডগোলটা কেন হচ্ছিল, বচসা কেন হচ্ছিল? টিএমসির দালাল্লা মেম্বার তো বিজেপির মেম্বার, আপনার সাথে মেম্বারের আপনারই দলের মেম্বার, কি কারণে গন্ডগোল? উনি রাবিশ নিয়ে কিছু বলছিলেন, রাবিশ দেওয়া হয়েছে। বর্তমানে আপনারা কি বাধা দিচ্ছেন নাকি কাজে? না, আমরা কোনো কাজে বাধা দিই না, আমরা উন্নয়নের সব সময়। তো আপনারা এখানে কি কারণে এসেছিলেন এখানে? আমরা এখানে আমি এজ এ উপপ্রধানের হাজবেন্ড হিসাবে অভিযোগ পেয়েছিলেন আপনারা? হ্যাঁ, অভিযোগ পেয়েছি। এখানকার মানুষ আমাদের উঠেছে, ওখানে ওই আগারমণি থেকে আমাকে অভিযোগ করেছে। এখান থেকেও কিছু মানুষ ফোন করে বলেছে, আমি দু তিন জন করেছে, আমি দেখতে এসেছি। দেখার পর কি দেখলেন এখানে এসে? কি দেখলেন? দেখছি যে কাজটা নিম্নমানের হচ্ছে। কত ইঞ্চি ঢালাই হচ্ছে এখানে? 3 ইঞ্চি ঢালাই হচ্ছে, কোথাও 4 ইঞ্চি ঢালাই হচ্ছে, কোথাও 5 ইঞ্চি হচ্ছে। কত টাকার কাজ এটা? এটা 1.5 কোটি প্রজেক্ট। কত কিলোমিটার রাস্তা এটা? রাস্তাটা মোটামুটি 2 কিলোমিটার রাস্তা। তাহলে কি দুর্নীতি হচ্ছে এই রাস্তায়? এখানে চরমভাবে যুক্ত আছে টিএমসির দালাল্লা এবং টিএমসির সমস্ত গুন্ডারা। এই রাস্তাকে সন্ত্রস্ত করে রেখেছে এই এলাকাকে। আমরা সবসময় এসেছি, সবসময় বড়লের জন্য এসেছি, বড়লের মানুষের পক্ষে আছি, উন্নয়নের পক্ষে আছি। তো মেম্বারকে বলতে দেখা গেল মেম্বারের স্বামীকে আপনি নাকি টাকা খেয়েছেন, মানে? না, আমরা কোনো টাকা খাওয়ার পক্ষে নাই। বিজেপি সরকারের আমরা একজন বিজেপিরই মেম্বার,
আমাদেরকে কেউ প্রমাণ করতে পারবে না যে টাকার বিনিময়ে কোনো কাজ আমরা করতে গেছি। টাকা আমাদের সব থেকে বেশি নয়, আমরা উন্নয়ন চাই। আমি বড়লের জন্য উন্নয়ন চেয়েছি। বিগত টিএমসির আমলে পারেনি, আমাদের সরকার এসেছে এবং জনগণের সরকার এসেছে, সবকা সাথ সবকা বিকাশ। তাহলে এরা ভাবছে নাকি এখনো তৃণমূলের সরকার আছে? হ্যাঁ, এনাদেরকে মস্তিষ্ক ওটাই করছে। আমরা ওই টিএমসির কিছু দালাল কিছু উস্কাই দিচ্ছে, বলছে যে আমাদেরই তত্ত্বাবধানে কাজ হবে এবং গ্রামবাসীকে ভুল বোঝাচ্ছে। এখানে তো আমি কিছু বলতে পারবো না, আমি তো এই মাত্র হাট থেকে আসলাম, আমি তো এখানে সেখানে শুধু দাঁড়ালাম, তাই তো দেখছি এখানে লোকজনের ঢেরে লেগে আছে। আর আমি কী করে বলতে পারবো? আমি মানে রাস্তা নিয়েই কি বিবাদ চলছে নাকি এখানে? আমি এখন বলতে পারছি না, এখন শুনছি রাস্তা না বলে কি খারাপ হচ্ছে। আমি যাই আমি ওদিকে দেখতে, আমি চলে গেছিলাম। না, বচসা হচ্ছিল, আপনি অভিযোগ মানে বলতে না, দেখা আমি ওকে অনেকবার বলেছিলাম যে রাস্তাটা মানে কি যাতায়াত করার মানে বাচ্চাদের খুবই অসুবিধা হচ্ছিল। আমি ওকে বারবার বলেছিলাম যে কিছু রাবিশের ব্যবস্থা আমাকে করে দাও। ওটাই আমি ওকে বললাম যে রাস্তাটা আর রাবিশটা দিলে পরে লোকে যাতায়াত করার সুবিধা হবে। কিন্তু রাবিশ আমাকে কোনো বেলে আগের স্কিম বেলে বাকি আছেই, মানে কত মানে 25 সালের। রাস্তা কি নিম্নমানের কাজ হচ্ছে? রাস্তা নিম্নমানের হচ্ছে আপনাদের? আমি কালকে আমি ওখানে দেখতে গিয়েছিলাম, দেখি যে মানে 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি পর্যন্ত ঢালাইটা করছিল। আমি যতক্ষণ ছিলাম, তারপর আমি ওখানে সবসময় বসে থাকতে পারবো না ওখানে। হ্যাঁ, আমারও তো কাজ আছে। আর তারপরে আমি আর যাইনি, তারপর কতটা হয়েছে আমি এখন বলতে পারছি না। তো কি দুর্নীতি হচ্ছে রাস্তায়? সে আমি ওটা বলতে পারছি না, গেলে তো আমি বুঝতে পারবো না। না, আপনি তো গেছিলেন, আপনি কি দেখে? ওখানে আমি দেখলাম যতক্ষণ আমি ছিলাম, তার আগে যেটা করেছিল ঢালাই ওটা একটু মানে নিম্নমানে করেছিল কাজটা। তারপরে আমি যাওয়ার পরে তারপরে সঠিকভাবে কাজটা হয়েছে। শিডিউল লাগিয়েছে ওখানে শিডিউল আমি বোর্ড কোনো টাঙানো হয়নি। দেখতে পেয়েছেন শিডিউল? বিনা বিনা শিডিউলে কাজ চলছে? আমি ওকে ঠিকাদারকে আমি বলেছিলাম যে শিডিউল বলে আজকে রাত্রে দিবে নাকি বলেছিলাম। আজকে যারাই তৃণমূল ছিল তারাই কিন্তু বিজেপি, এবং তাদেরই কিন্তু তৃণমূলের সংস্কৃতিটা বিজেপি কিন্তু গ্রহণ করছে। আপনি কাটমানি হবেই, এই কাটমানি রুখতে কেউ বিজেপি ক্ষমতা নেই এই কাটমানি রুখতে। কারণ কাটমানি গোটা বিজেপির সংস্কৃতি, দেশ রাজ্যের যা পরিস্থিতি চলছে, বিজেপিরা কাটমানি ছাড়া তো কোনো কিছু চলছে না। আর সেই কাটমানির নিচু স্তরের কমিটিরা, পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, থানাতে হোক, বিএলআর অফিসে হোক, আপনি দেখুন তো, চলুন তো আমার সামনে এখন বিএলআর অফিসে চলুন, কাটমানিতে কোনো ছাড়া কোনো কিছু কাজ নেই। সেদিন বিডিও অফিসে গেলাম, বিডিও অফিসেও তার কারণ মানুষের কেউ কাজ করার মতো কেউ নয়, মনে হচ্ছে মানুষ পাগলের মতো অনাহারে এদিক ওদিক মানুষ ছুটছে। সেটাও শুনছি আবার টাকা দিলে সে কাজ দিয়েছে। তাহলে আজকে গোটা পঞ্চায়েত, রাস্তা, প্রশাসন, আবার তৃণমূলের সংস্কৃতি বহন করছে বিজেপিরা। কখনোই এরা সংশোধন মুক্ত হতে পারবে না, কারণ এদের উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি করা এবং প্রশাসনের থেকে নিজের ইনকাম ব্যক্তিগতভাবে করা। এটা যদি প্রশাসন না করে, যেমনি তৃণমূলকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলতে মানুষের কিন্তু সময় লাগেনি, খুব তাড়াতাড়ি বিজেপিকেও মানুষের মধ্যে মহা ভাঙছে এবং বিজেপিকে ছুটতেও কিন্তু মানুষের সময় লাগবে না। তাদের মধ্যে এখানে আমি হরিশ্চন্দ্রপুরে দেখলেন তো স্ট্যান্ডে দখল করার ক্ষেত্রে এক তৃণমূল ঘর বাঁচাবার জন্য ব্যস্ত, আর এক বিজেপি ঘরটা বাঁচাবার জন্য ব্যস্ত, আর এক বিজেপি তার কাটমানি নেওয়াতে আবার ঝামেলা করছে। কেউ বলছে ঘর ভাঙো, কেউ বলছে ঘর ভাঙবে না। তো আজকে এই বিজেপির মধ্যে সব জায়গায় দ্বন্দ্ব শুরু হয়েছে। আমার মনে হয় প্রশাসনকে কঠোরভাবে তার মোকাবেলা করা উচিত। দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসনের কথা বলবো, আর বিডিও ডিএম যারা আছেন তাদেরকে বলবো, যদি তার মোকাবেলা না করে, এটা যদি না দেখে, তাহলে এই দুর্নীতি রোখার মতো কারো সাধ্য হবে না। আর ভয়াবহ, তৃণমূলের চাইতে ভয়াবহ দুর্নীতি এই বিজেপির আমলে আমরা দেখতে পাবো। প্রথম কথা হচ্ছে যে এই ঘটনাটা আমাদের জানা নাই, আমরা ঘটনাটা তদন্ত করে দেখছি কী ব্যাপার আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূলের আমলে কোনো কাজ হয়নি, ওই বিজেপি আসার পর এই কাজ আরম্ভ হয়েছে। বিজেপি কোনো দিন বা বিজেপির সদস্যরা কোনো দিন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে না এবং নাই। আমরা সবসময় বলবো গ্রামবাসীকে সহযোগিতা করে অনেক দিন পরে রাস্তা হচ্ছে, যেন কাজটা ভালো করে হয়, যাতে কোনো দুর্নীতি না হয় সেটা দেখার জন্য আমরা সদস্যকে বলবো এবং আমরা ঘটনাটা তদন্তও করব এবং গ্রামবাসীকে সহযোগিতা করার আমাদের কাজ হচ্ছে যে বহুদিন পরে রাস্তা হচ্ছে, যেন জনসাধারণের সুবিধা হয়। আর জনসাধারণকে বলবো যেন সরকারি কাজে কোনো বাধা যেন নয়, কোনো যদি অসুবিধা থাকে বা কোনো দুর্নীতি হলে পরে একটা লিখিত কমপ্লেন করতে আইন নিজের হাতে না নেয়।
প্রশাসনকে আমরা জানাবো, প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে এবং যাতে ভালো করে রাস্তার কাজ হয়। ভারতীয় জনতা পার্টি আসার পরে যেখানে যেখানে কাজ হচ্ছে কোথাও কোনো কাটমানি চলবে না, কোনো সদস্য এখানে দুর্গিবাজি করতে পারবে না। যদি কোনো সদস্য প্রমাণ হয় যে দুর্গিবাজি করছে তার এগেইনস্টে পার্টি শাস্তিমূলক ব্যবস্থা করবে। আমাদের দল কোনো দুর্নীতি বরদাস্ত করবে না। আর আমরা ঘটনাটাকে খোঁজ খবর নিয়ে দেখছি, যদি আমাদের কোনো সদস্য দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তার ব্যবস্থা আমরা উপযুক্ত ব্যবস্থা নিব।